নমস্কার, কলকাতাতে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো কুম্ভ রাশিফল মে 2026 কেমন যাবে সেটা নিয়ে। তো কুম্ভ রাশি মানেই স্বাধীন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ নিয়ে আলাদা ভাবনা আর নিজের মতো করে এগিয়ে চলার মানসিকতা। কিন্তু মে 2026-এ সেই স্বাধীনতার সঙ্গে থাকবে কিছু দায়িত্ব, কিছু চাপ, আবার কিছু দারুণ সুযোগও। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মাসে কোথায় আপনি লাভ পাবেন, কোথায় একটু ধৈর্য ধরতে হবে, আর কোন সময়ে কোন সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে সবই আমি আপনাদের সহজ বাংলায় বুঝিয়ে বলবো। অনেকেই ভাবেন কুম্ভ রাশির মানুষ সব সময় হালকা মেজাজে চলেন, কিন্তু আসলে তারা ভেতরে ভেতরে খুব গভীরভাবে চিন্তা করেন। মে মাসে সেই চিন্তা ভাবনাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। তবে ভুল সময়ে ভুল কথা, তাড়াহুড়া করে সিদ্ধান্ত কিংবা সম্পর্কের ক্ষেত্রে অসাবধানতা এসবই এই মাসে সমস্যা তৈরি করতে পারে। তাই চলুন এবার একে একে পুরো মাসের বিশ্লেষণ শুরু করি। প্রথমত 2026 সালের সামগ্রিক প্রভাব পর্যালোচনা করি। তো এবং যেটা কিনা বাংলা বর্ষ 1433-এর ছায়া কি রয়েছে। সামগ্রিকভাবে মে 2026 কুম্ভ রাশির জন্য এমন একটি সময় যেখানে আগের কিছু কাজের ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। বাংলা বর্ষ 1433-এর ছায়ায় এই মাসটি আপনাকে শেখাবে যে সবকিছু একসঙ্গে হয় না, কিন্তু সঠিক পথে থাকলে সাফল্য আসতে দেরি হলেও থেমে থাকে না। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত ভবিষ্যৎমুখী হন, নতুবা নতুন ভাবনা, নতুন পরিকল্পনা, নতুন পদ্ধতি এসব আপনাদের খুব টানে। এই মাসে সেই গুণগুলো কাজে লাগবে, তবে তার সঙ্গে বাস্তবতা মানায় ক্ষমতাও দরকার হয়, কারণ গ্রহের অবস্থান বলছে কোথায় দ্রুত অগ্রগতি, কোথাও আবার সামান্য দেরি। এই দুইয়ের মিশ্র প্রভাব থাকবে। মে মাস আপনাকে একেবারেই নতুন করে শুরু করতে বলবেন না, বরং আগে যা শুরু করেছিলেন সেটাকে আরো বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে নিতে বলবে। যারা ধৈর্য ধরে চলবেন তারা বুঝতে পারবেন যে এই মাসের ভেতরে ছোট ছোট শুভ পরিবর্তন জমতে আছে। তাই মে 2026-কে শুধু ফলের মাস না ভেবে প্রস্তুতির মাস হিসেবেও দেখা উচিত। এই দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক চাপ থেকে মুক্ত রাখবে। ক্যারিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যারিয়ারের দিক থেকে মে মাস কুম্ভ রাশির জন্য মিশ্র হলেও একেবারেই দুর্বল নয়। আপনার কর্মভাবের অধিপতি মঙ্গল 11 মে পর্যন্ত দ্বিতীয় ভাবে অবস্থান করবে। আর এই স্থিতি খুব বেশি অনুকূল বলা যাবে না। এর অর্থ হলো কর্মক্ষেত্রে আপনার কথা বলার ধরন, সহকর্মীর সঙ্গে সম্পর্ক এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এই সব কিছুর উপর একটু বেশি নজর রাখতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ করে সহকর্মীদের সঙ্গে ভদ্রতা বজায় রাখা জরুরি, কারণ মঙ্গলের প্রভাবে কখনো কখনো কথা একটু কড়া হয়ে যেতে পারে, আর সেটাই ভুল বোঝাবুঝির কারণ হবে। তবে এর মানে এই নয় যে কাজ খারাপ হবে, বরং আপনি কাজের প্রতি সিরিয়াস থাকবেন, কিন্তু সেটাকে প্রকাশ করার ভঙ্গি যদি একটু কোমল হয় তাহলে ফল অনেক ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে মাসের প্রথমার্ধ বেশ শক্তিশালী, কারণ তখন সূর্য উচ্চ অবস্থায় থাকবে। এই উচ্চ সূর্য ব্যবস্থায় সাহস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস আর নেতৃত্বের গুণ বাড়িয়ে দেয়। তাই যারা নতুন ডিল, ব্র্যান্ডিং, মার্কেটিং বা নেতৃত্বমূলক কাজের সঙ্গে যুক্ত তারা এই সময়ে সুবিধা পেতে পারেন। তবে ব্যবসার সিদ্ধান্তে অহংকার ঢুকতে দেওয়া যাবে না, কারণ সূর্য শক্তি দেয় ঠিকই, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ভুলও করায়। মে মাসে আপনি যদি নিজের কথা বলার ধরন নিয়ন্ত্রণ করতে পারেন এবং কাজের বিষয়ে স্থির থাকেন তাহলে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব। চাকরি হোক বা ব্যবসা, এই মাসের মূল সূত্র হলো প্রতিটি কথার পরিমিতি, প্রতিটি সিদ্ধান্তে যুক্তি। আর আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় আর্থিক দিক থেকে মে 2026 কুম্ভ রাশির জন্য বেশ ভালো সম্ভাবনাময়। আপনার ভাবনার অধিপতি বৃহস্পতি এই মাসে নিজের নক্ষত্রে অবস্থান করবে, আর এই অবস্থান অর্থনৈতিক বুদ্ধি, সঠিক চিন্তাভাবনা এবং উপার্জনের শক্তিকে বাড়িয়ে দেয়। সহজ কথায় বললে আপনি পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে টাকা উপার্জন করতে পারেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, লাভ আসবে ঠিকই, কিন্তু সেটা
অলস বসে থেকে নয়, আপনার নিজের কাজের গতি, সিদ্ধান্তের স্থায়িত্ব এবং সুযোগ চিনে নেওয়ার ক্ষমতাই এই মাসে অর্থ এনে দেয়। যাদের আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য নেই তাদের একটু হিসাব করে চলা উচিত, কারণ মাসের মাঝামাঝি কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে। তবুও সামগ্রিকভাবে এই মাসে অর্থ সংক্রান্ত ভয় পাওয়ার মতো পরিস্থিতি নেই। যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক পরিকল্পনা করছেন তারা ধীরে ধীরে অগ্রগতি দেখতে পারেন। বৃহস্পতির অবস্থান বলে দিচ্ছে এই মাসে জ্ঞান, পরামর্শ, অভিজ্ঞতা এবং পরিকল্পনা সবকিছুই টাকার যোগানে সাহায্য করবে। তাই বিনিয়োগ বা বড় কোনো কেনাকাটা করার আগে বিশ্বাসযোগ্য কারোর পরামর্শ নিন। আর্থিক দিকের সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, কারণ কুম্ভ রাশির মানুষ অনেক সময় বড় চিন্তা করেন কিন্তু ছোট বাস্তব ধাপগুলো ঠিকমতো না নিলে লাভ দেরিতে হয়। আর মে মাস সেই ধাপগুলো ঠিকই রাখার মূল চাবিকাঠি। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে মে মাস কুম্ভ রাশির জন্য বেশ ভালো বলা যায়। এই মাসে সম্পর্কের মধ্যে উষ্ণতা, আগ্রহ এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা বাড়তে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া কিছুটা উন্নত হবে, বিশেষ করে যদি আপনি একে অপরকে যথেষ্ট সময় দিতে পারেন। মে মাস এমন একটি সময় যখন আপনার অনুভূতি প্রকাশ করলে তা ভালোভাবে গ্রহণ করা যেতে পারে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক সময় অনুভূতির চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেয়, আর সেখানেই সমস্যা তৈরি হতে পারে। প্রেমে শুধু যুক্তি নয়, একটু মোলায়েম ব্যবহার, একটু মনোযোগ আর একটু আবেগও দরকার। এই মাসে সেসব দিলে সম্পর্ক আরো সুন্দর হতে পারে। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য মে মাস খারাপ নয়, তবে সম্পর্কের ভিত্তি শক্ত না হলে তাড়াহুড়া না করাই ভালো, কারণ রাহুর প্রভাবে মাঝে মাঝে এক ধরনের মানসিক বিভ্রান্তি তৈরি হতে পারে, আর তখন সঠিক মানুষকে সঠিকভাবে বোঝা কঠিন হয়। তাই প্রেমের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা রাখা বেশি জরুরি। এই মাসে প্রেম আপনাকে শেখাবে যে ভালোবাসা কখনো কখনো বড় বড় কথার নয়, ছোট ছোট যত্নে টিকে থাকে। যারা ধৈর্য নিয়ে ভালোবাসাকে গড়ে তুলতে চান তাদের জন্য মাসটি আশাব্যঞ্জক। আর বিবাহিত জীবন পর্যালোচনায় দেখতে পাচ্ছি এখানে আপনার সম্পর্ক, বিবাহিত জীবনের জন্য মে মাসের মোটের উপর ইতিবাচক, যদিও কিছু সূক্ষ্ম টানাপোড়েন থাকতে পারে। যেমন কুম্ভ রাশির দাম্পত্যে এই সময় বোঝাপড়া বাড়ানোর সুযোগ থাকবে, তবে এর জন্য আপনাকে একটু বেশি সংযত হতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সবসময় শুধু নিজের যুক্তিকে জয়ী করার চেষ্টা করলে দূরত্ব তৈরি হতে পারে। এই মাসে বিশেষ করে কথার ভঙ্গি খুব গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলের প্রভাবে দ্রুত রেগে যাওয়া বা উত্তর ফিরিয়ে দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই সঙ্গীর সঙ্গে কথা বলার সময় শান্ত থাকা জরুরি। ভালো দিক হলো মে মাসে বিয়ে, বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুকূলতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ককে পরের ধাপে নিতে চাইছিলেন তাদের জন্য এটি ইতিবাচক একটি সময়, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক দিক, আর্থিক দিক এবং মানসিক প্রস্তুতি সবকিছু বিবেচনা করা দরকার। এই মাসে দাম্পত্য জীবনের সুখ নির্ভর করবে আপনার আচরণের উপরে। বিবেচনা করা দরকার, যদি আপনি একটু বেশি শোনেন, একটু কম প্রতিক্রিয়া দেন এবং সম্পর্ককে সময় দেন তাহলে সমস্যাটা অনেকটাই কমে যাবে। মে মাসে বিবাহিত জীবনের মূল কথা হলো আহ মন খুলে কথা বলুন, এবং কিন্তু কষ্ট দিয়ে নয়। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে মে 2026 কুম্ভ রাশির জন্য তুলনামূলক স্বস্তির মাস। বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত নেই, বরং যদি আগে কোনো সমস্যা থেকে থাকে তা ধীরে ধীরে ঠিক হতে শুরু করতে পারে। এই মাসে শরীর আপনার সঙ্গে থাকবে, তবে সেটাকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে ঘুম, খাবার, পানি আর দৈনন্দিন রুটিন ঠিক রাখা খুব জরুরি। মঙ্গলবারে মঙ্গলের অবস্থান কিছুটা উত্তেজনা
এবং তাড়াহুড়ার প্রবণতা তৈরি করতে পারে। আর তার ফলেই ছোটখাটো আঘাত, গা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে। তাই খুব বেশি দৌড়ঝাঁপ, অতিরিক্ত কাজ বা অনিয়ম এড়িয়ে চলা ভালো। সূর্যের ইতিবাচক প্রভাবে আপনি শারীরিক শক্তি পেতে পারেন, তবে সেই শক্তিকে কাজে লাগাতে হলে জীবনযাপনেও শৃঙ্খলা দরকার। কুম্ভ রাশির মানুষ অনেক সময় মানসিকভাবে এতটাই ব্যস্ত থাকেন যে শরীরের সংকেতগুলো উপেক্ষা করেন। উপেক্ষা এই মাসে সেটা করা ঠিক হবে না। অন্তত খাদ্যাভ্যাস, বিশ্রাম আর হাঁটা চলার দিকে নজর রাখুন। মে মাসে স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই, তবে নিয়ম মেনে চললে শরীর আরো ভালো থাকবে। সংক্ষেপে বললে এই মাসে স্বাস্থ্য সমস্যার চেয়ে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা বেশি। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য মে মাস বেশ অনুকূল। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ ভালো ফল দিতে পারে, কারণ সেই সময় সূর্যের শক্তি, মানসিক দৃঢ়তা এবং নিজের উপর আস্থা, এই তিনটি একসঙ্গে কাজ করবে। যারা মনোযোগ দিয়ে পড়বে তারা বিষয় বুঝতে এবং মনে রাখতে পারবে সহজে। কুম্ভ রাশির ছাত্রছাত্রীরা অনেক সময় কৌতূহলী হন, নতুন নতুন বিষয় জানার আগ্রহ থাকে, কিন্তু সেই আগ্রহকে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায় তাহলে মন ছড়িয়ে পড়ে। মে মাসে সেই ছড়িয়ে পড়া মনকে এক জায়গায় আনা খুব দরকার। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই মাসে ধৈর্য আর নিয়মিত অধ্যয়ন খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনার ফল একদিনে আসবে না, কিন্তু মাসের মধ্যে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাবে। শিক্ষক, গুরু বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে উপকার হতে পারে। বিশেষ করে একা পড়ানোর করা শিক্ষার্থীদের যদি রুটিন মেনে চলে তাহলে ভালো অগ্রগতি হবে। এই মাসে শিক্ষার জগতে সবচেয়ে বড় শক্তি হলো ফোকাস, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো অনিয়ম। তাই মনোযোগ ধরে রাখাই সাফল্যের চাবিকাঠি। তো পারিবারিক এবং সামাজিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে মে 2026 কুম্ভ রাশির জন্য বেশ ভালো সময় হতে পারে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এই মাসে শক্তিশালী অবস্থানে থাকবে, আর সেটি পরিবারে অনুকূলতা এনে দেবে। ঘর পরিবার ভালো বোঝাপড়া, সমর্থন আর দায়িত্ববোধ বাড়তে পারে। এমনকি পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এই মাসে পরিবার থেকে মানসিক সহযোগিতা পাওয়া সম্ভব, বিশেষ করে যদি আপনি নিজে নম্রভাবে আচরণ করেন। কুম্ভ রাশির মানুষ স্বাধীনচেতা হলেও পরিবারের সঙ্গে স্নেহের বন্ধন তাদের ভেতরে থেকেই শক্তি দেয়। মে মাসে সেই বন্ধনকে আরো দৃঢ় করতে হবে। সামাজিক জীবনে আপনার অবস্থান তুলনামূলকভাবে ভালো থাকবে, কারণ আপনি বুদ্ধিমত্তা ও ব্যবহার দিয়ে অন্যদের মন জয় করতে পারবেন। তবে অকারণ বিতর্ক বা আত্মপ্রচার থেকে দূরে থাকুন। রাহুর কারণে কেউ কেউ আপনার কথাকে ভুল বুঝতে পারে, তাই সামাজিকভাবে স্পষ্ট আর শান্ত থাকা ভালো। এই মাসে পরিবারের ছোটখাটো দায়িত্ব পালন, বয়স্কদের সম্মান আর ঘরের পরিবেশ শান্ত রাখা, এসবই শুভ ফল দেবে। পরিবার ও সমাজে এই মাসের বার্তা হলো সম্পর্ককে কাজ নয়, যত্নে বাঁচিয়ে রাখতে হয়। তো গুরুত্বপূর্ণ কিছু গ্রহগত প্রভাব পর্যালোচনা করি। মে 2026-এ কুম্ভ রাশির জীবনে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বৃহস্পতি এখানে জ্ঞান বৃদ্ধি, উপার্জন আর পারিবারিক স্থিতিকে মজবুত করছে, তাই সুযোগ এলে সেটাকে জ্ঞানীভাবে ব্যবহার করতে হবে। শনি কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনি শৃঙ্খলা, দায়িত্ব, বিলম্ব এবং কর্মফলের প্রতীক। এই মাসে শনি আপনাকে শেখাবে যে কিছু জিনিস ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। রাহু মানসিক বিভ্রান্তি, হঠাৎ সিদ্ধান্ত বা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি করতে পারে, তাই অল্প তথ্যের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আপনাকে কখনো কখনো একান্ত ভাবনা, বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিকতার দিকে টানতে পারে। এটি খারাপ নয়, কিন্তু অতিরিক্ত বিচ্ছিন্নতা বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই মাসে গ্রহগুলোর বার্তা স্পষ্ট: ঝুঁকি, ধৈর্য, শৃঙ্খলা আর সংযম। যিনি এগুলো ধরে রাখবেন তিনি মে মাসকে নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন। আর সতর্কতা এবং গুরুত্বপূর্ণ সময় যদি আমি বলি, মে মাসের সবচেয়ে বড় সতর্কতা হলো কথাবার্তার রাগ না দেখানো। বিশেষ করে
11ই মে পর্যন্ত মঙ্গলের প্রভাবে কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে বা পরিবারের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবে বলা বুদ্ধিমানের কাজ। মাসের প্রথমার্ধ ব্যবসা, শিক্ষার প্রস্তুতি এবং কিছু ব্যক্তিগত উদ্যোগের জন্য ভালো, কিন্তু মাসের মাঝামাঝি সময়ে তাড়াহুড়া কমানো দরকার। আর্থিক বিষয়ে সোজাসুজি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ বাড়তে দিলে শান্তি কমে যাবে, তাই মন খুলে কথা বলুন। যাতায়াত, কাজের চাপ আর মানসিক ক্লান্তির সময়ে নিজের শরীরকে অবহেলা করবেন না। মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যা দ্রুত হয় তা সব সময় স্থায়ী হয় না, আর যা ধৈর্য নিয়ে হয় সেটাই বেশিরভাগ সময় টেকে। তাই এই মাসে সঠিক সময়ে সঠিক কাজ করাটাই আসল বুদ্ধিমত্তা। কিছু উপায় এবং সমাধানগুলো যদি আমি বলে দিই, এই মাসে উপায় হিসেবে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। হনুমানজির আশীর্বাদ মনের ভয়, রাগ এবং অস্থিরতা কমাতে সাহায্য করে। পাশাপাশি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা আপনার জন্য বিশেষ উপকারী। এতে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং মানসিক শক্তি বাড়তে পারে। সকালবেলার এই রুটিন আপনার দিনের গতি ঠিক করে দেবে। যারা কাজের চাপ বা মানসিক অস্থিরতায় ভুগছেন তারা নিয়মিত এই অভ্যাস রাখলে উপকার পাবেন। এর সঙ্গে নিজের কথার নম্রতা, কাজে সততা আর সম্পর্কে শ্রদ্ধা, এই তিনটি বজায় রাখলে গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায়। মনে রাখবেন, উপায় শুধু পূজার নয়, নিজের আচরণেও থাকে। আপনি যত বেশি স্থির থাকবেন তত বেশি ফল পাবেন। সব মিলিয়ে বলা যায়, কুম্ভ রাশির জন্য মে 2026 একটি সম্ভাবনাময় কিন্তু সচেতনতার মাস। ক্যারিয়ারে কিছু চাপ থাকলেও ব্যবসা ও সিদ্ধান্তে ভালো সুযোগ আসে। অর্থনৈতিক দিক মজবুত হতে পারে। প্রেম ও দাম্পত্যে ইতিবাচকতা আছে। শিক্ষার্থীদের জন্য সময়টি সহায়ক আর পরিবারের শুভতার আভাস দেখা যাচ্ছে। তবে রাগ, তাড়াহুড়া আর ভুল বোঝাবুঝি, এই তিনটি জিনিসকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। আপনারা কমেন্টে জানাবেন মে মাসে কোন দিকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আরো বাস্তবধর্মী বিস্তারিত রাশিফল আমরা নিয়ে আসব।